We have also made it a priority to ensure justice and accountability for all the killings and the violence committed during the recent mass uprising. সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বৈর শাসন দেশের প্রতিটি প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, এমন একটি সময়ে এসে দেশের দায়িত্ব নিয়েছি যখন প্রায় সব ক্ষেত্রেই চরম বিশৃঙ্খলা। তাই এই মুহূর্তে বেশ কিছু সংস্কারের কথা উল্লেখ করেন প্রধান উপদেষ্টা। ঢাকায় নিযুক্ত বিদেশি বিভিন্ন মিশনের রাষ্ট্রদূত ও জাতিসংঘ সহ আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের প্রথম ব্রিফিংয়ে পরবর্তী নির্বাচন প্রসঙ্গেও কথা বলেন ডক্টর ইউনূস। We will hold a free and fair participatory election as soon as we can complete our mandate. ডক্টর ইউনূস বলেন, নির্বাচন কমিশন, বিচার বিভাগ, জনপ্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী ও গণমাধ্যমে প্রয়োজনীয় সংস্কার ছাড়া এই মুহূর্তে নির্বাচন করা সম্ভব নয়, যে কারণে এগুলোর সংস্কার করেই অন্তর্বর্তী সরকার একটি অবাধ, সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক নির্বাচনের আয়োজন করবে। গণতান্ত্রিক ভবিষ্যতের নবযাত্রায় বাংলাদেশের বন্ধু, অংশীদার ও আন্তর্জাতিক সম্প্রদায়কে পাশে থাকার আশাবাদ ব্যক্ত করেন তিনি। রবিবার দুপুরে বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাই কমিশনার সহ জাতিসংঘ এবং বিভিন্ন সংস্থার প্রধানদের সঙ্গে দেখা সাক্ষাতের জন্য এই আয়োজন করা হয়। হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত এই অনুষ্ঠানে প্রায় 50 জন মিশন প্রধান যোগ দেন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস সংকটকালীন বাংলাদেশের পাশে থাকায় বন্ধু রাষ্ট্রগুলোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। প্রধান উপদেষ্টা বলেন, ক্ষমতায় থাকার চেষ্টায় শেখ হাসিনার স্বৈরাচার সরকার দেশের প্রতিটি প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে, বিচার ব্যবস্থা ভেঙে পড়েছে। তিনি বলেন, দীর্ঘ 1.5 দশকের নির্মম নৃশংসতার মাধ্যমে গণতান্ত্রিক অধিকার দমন করা হয়েছিল, নির্বাচনে কারচুপি হয়েছে, তরুণ প্রজন্ম তাদের ভোটাধিকারের চর্চা না করেই বেড়ে উঠেছে, সম্পূর্ণ রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় ব্যাংক লুট হয়েছে, আর ক্ষমতার অপব্যবহার করে লুণ্ঠন করা হয়েছে রাষ্ট্রীয় কোষাগার। প্রধান উপদেষ্টা দেশের জুলাই আগস্ট মাসে আন্দোলনে নিহত হওয়ার ঘটনায় জাতিসংঘের তদন্তকে স্বাগত জানান। তিনি বলেন, তিনি চান এই ঘটনার নিরপেক্ষ তদন্ত হোক। তদন্তে জাতিসংঘকে বাংলাদেশ সরকার সহায়তা দেবে বলেও জানান ডক্টর ইউনূস। ডক্টর ইউনূস বলেন, বাংলাদেশ যতগুলো আন্তর্জাতিক সংস্থার সঙ্গে চুক্তি করেছে তার সব বাস্তবায়ন করবে এই সরকার। এছাড়াও দেশের জাতীয় ঐক্যমত বৃদ্ধির জন্যও আন্তরিকভাবে কাজ করার কথা জানান প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টা বলেন, নতুন যাত্রার এক সন্ধিক্ষণে এসে দাঁড়িয়েছে বাংলাদেশ। আমাদের সাহসী ছাত্র ও জনগণের জন্য আমাদের জাতীয় স্থায়ী পরিবর্তন প্রয়োজন। আমাদের যাত্রাটা কঠিন, কিন্তু তাদের আকাঙ্ক্ষা পূরণ করতে হবে বলে জানান ইউনূস। ডক্টর ইউনূস বলেন, শিক্ষার্থীদের অনুরোধে এই দায়িত্ব গ্রহণ করেছেন তিনি। তাদের স্বপ্ন পূরণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। কামরুজ্জামান আরিফ, ভোরের কাগজ। Would be to bring law and order situation under control, as you saw.